ধরো একটা ছোট্ট ছেলে, তার নাম রাহুল। রাহুলের বয়স এখন মোটে 1.5 বছর। একদিন সে প্রথমবার একটা কুকুর দেখলো। তার মা বললেন, রাহুল এটা কুকুর। রাহুল কুকুরটাকে দেখলো। দেখলো তার 4টে পা আছে, একটা লেজ আছে, ঘেউ ঘেউ করছে, দৌড়াচ্ছে। এবার রাহুলের মাথায় একটা ছোট্ট ধারণা তৈরি হয়ে গেল, 4 পা আছে, লেজ আছে, ঘেউ ঘেউ করে, এটার নাম কুকুর। এই যে ধারণাটা হলো, এর নামই হচ্ছে স্কিমা। অর্থাৎ কুকুর সম্পর্কে রাহুলের মাথায় একটি মানসিক ছবি বা একটি মানসিক কাঠামো তৈরি হয়ে গেল, যেটাকে আমরা বলবো স্কিমা। এবার গল্পটা একটু এগিয়ে নিয়ে যাওয়া যাক। কয়েকদিন পরে রাহুল প্রথমবার একটা বিড়াল দেখলো। বিড়ালেরও 4টে পা আছে, তারও লেজ আছে। রাহুল সঙ্গে সঙ্গে বলে উঠলো, মা দেখো কুকুর। মা হেসে বললেন যে, না রাহুল, এটা কুকুর নয়, এটা বিড়াল। এখন প্রশ্ন হলো, রাহুল বিড়ালকে কুকুর বললো কেন? আমার ছেলে যেরকম ঘোড়াকে দেখে গরু বলতো। কারণ তার মাথায় শুধুমাত্র ওই কুকুর সম্পর্কে বা গরু সম্পর্কে একটাই স্কিমা ছিল। সে নতুন প্রাণীটিকেও সেই পুরনো স্কিমার সাহায্যে বোঝার চেষ্টা করছিল। পরে মা যখন তাকে বুঝিয়ে দিল যে কুকুর আর বিড়াল এক নয় রাহুল, তখন সে নিজের পুরনো ধারণা পরিবর্তন করলো। তার মাথায় বিড়াল সম্পর্কে আরেকটি নতুন স্কিমা তৈরি হলো। এখন সে কুকুর আর বিড়ালকে সহজে আলাদা করে চিনতে পারে। এভাবেই শিশুর মস্তিষ্কে একের পর এক নতুন স্কিমা তৈরি হতে থাকে। আজকের ভিডিওর টপিক এই স্কিমা। এত সহজ উদাহরণ দিয়ে ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো স্টাডি ম্যাটেরিয়াল সৌগতাস ডায়েরি দেয়। ওকে, এই স্কিমা সম্প্রসারণের জন্য দুটি প্রক্রিয়া সক্রিয় হয়। পিয়াজে বলেছেন, শুধু স্কিমা তৈরি হলে হয় না, নতুন অভিজ্ঞতা আসার সঙ্গে সঙ্গে সেই স্কিমা আরো বড় হয়, সমৃদ্ধ হয়, পরিবর্তিত হয়। এই স্কিমা সম্প্রসারণে দুটো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কাজ করে। কি কি? অভিযোজন বা অ্যাডাপ্টেশন, আর একটা হচ্ছে সাংগঠনিকীকরণ মানে অর্গানাইজেশন। এই দুটো বিষয় এবার বুঝতে হবে। অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অভিযোজন বা অ্যাডাপ্টেশন বলতে বোঝায় পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে নতুন জ্ঞান অর্জন করবার প্রক্রিয়া। অর্থাৎ যখন আমরা নতুন কোনো অভিজ্ঞতা লাভ করি, তখন মস্তিষ্ক সেই নতুন অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। রাহুলের ঘটনাটা দেখো, প্রথমে সে বিড়ালকে কুকুর ভেবেছিল, পরে বুঝলো বিড়াল কিন্তু একটা আলাদা প্রাণী। তারপর সে নিজের ধারণা পরিবর্তন করলো, অর্থাৎ সে নতুন জ্ঞানের সঙ্গে নিজেকে মানিয়ে নিল। এইটিকে বলা হয় অ্যাডাপ্টেশন, এটিকেই বলা হয় অভিযোজন। পরীক্ষায় কিন্তু খুব বারবার আসে যেগুলো, তার মধ্যে একটা জিনিস হচ্ছে, পিয়াজে বলেছেন অভিযোজন তার দুটি অংশ রয়েছে। এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে। অ্যাসিমিলেশন বা আত্মীকরণ প্রথমটি, সেটি কি? নতুন তথ্যকে পুরনো স্কিমার মধ্যে ফেলবার চেষ্টা। তাই রাহুল প্রথমে বিড়ালকে কুকুর ভেবেছিল। আর অ্যাকোমোডেশন মানে সমন্বয়, যখন সে বুঝলো, যখন তার মা বলল যে বিড়াল আর কুকুর আলাদা নয় এবং সেও বুঝলো, তখন পুরনো স্কিমা পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি হলো। এইটাকে বলা হয় অ্যাকোমোডেশন মানে সমন্বয়। তাহলে অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ, আর অ্যাকোমোডেশন মানে সমন্বয়। এই আত্মীকরণ আর সমন্বয় দুটোর যোগফল হচ্ছে অভিযোজন। এর থেকে সহজভাবে কি করে বোঝাবো? সহজে মনে রাখো, পুরনো জ্ঞান নিয়ে নতুন জিনিসকে বোঝার চেষ্টা। বিড়ালকে দেখে কুকুর ভাবা, অ্যাসিমিলেশন। এবার বোঝার পরে যখন জ্ঞান পরিবর্তন হলো, তখন সে অ্যাকোমোডেট করলো, দিয়ে নতুন স্কিমা তৈরি হলো। এই দুটো মিলে হচ্ছে অভিযোজন। এবার আমরা যাব অর্গানাইজেশনে বা সাংগঠনিকীকরণে। এখন রাহুলের মাথায় দুটো স্কিমা তৈরি হচ্ছে, একটা কুকুর আর একটা বিড়াল। কিন্তু মস্তিষ্ক কি এগুলোকে এলোমেলো ভাবে রেখে দেয়? না, মস্তিষ্ক এগুলোকে কখনোই এলোমেলো ভাবে রাখে না। মস্তিষ্ক সব তথ্যকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে। সে বুঝে যায় কুকুর বিড়াল দুটো প্রাণী, কিন্তু কুকুর এক ধরনের প্রাণী, বিড়াল আরেক ধরনের প্রাণী। অর্থাৎ মস্তিষ্ক নতুন এবং পুরনো সব স্কিমাকে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত করে, কিন্তু সুন্দরভাবে গুছিয়েও রাখে। এই গুছিয়ে রাখার প্রক্রিয়াকেই পিয়াজে বলেছেন অর্গানাইজেশন বা সাংগঠনিকীকরণ। আর একটা সহজ উদাহরণ দিই। ধরো তোমার মানে ঘরে প্রচুর বই আছে, আলমারিতে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সব বই আছে। বই তো সবই, কিন্তু সেগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে সাজানো রয়েছে। তুমি ঠিক জানো কোনটা কোন বই। একইভাবে আমাদের মস্তিষ্কেও সব জ্ঞানকে আলাদা আলাদা ভাবে সুন্দর করে সাজিয়ে রাখে। এটাকেই অর্গানাইজেশন বলে, এটাকে সাংগঠনিকীকরণ বলে। তাহলে এক নজরে মনে রাখুন, স্কিমা মানসিক কাঠামো বা মানসিক নকশা, অ্যাসিমিলেশন নতুন তথ্যকে পুরনো স্কিমার মধ্যে ফেলার চেষ্টা, অ্যাকোমোডেশন পুরনো স্কিমা পরিবর্তন করে নতুন স্কিমা তৈরি করা, আর অ্যাডাপ্টেশন হচ্ছে এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মিলন,
দুটো মিলে অভিযোজন। আর অর্গানাইজেশন কি? সমস্ত স্কিমাকে গুছিয়ে সুন্দর করে সম্পর্কযুক্ত করে সুশৃঙ্খল মানসিক কাঠামো তৈরি করা। মনে রাখতে হবে, স্কিমা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, অভিযোজন স্কিমাকে পরিবর্তন করে, সম্প্রসারিত করে, আর সাংগঠনিকীকরণ বা অর্গানাইজেশন সেই সমস্ত স্কিমাকে সুন্দরভাবে সাজিয়ে রাখে। এবার আসুক স্কিমা সম্পর্কে কি প্রশ্ন আসবে। সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে স্কিমা সম্পর্কে প্রশ্নোত্তর পরবর্তী ভিডিওতে দেব, কিন্তু আজকে এটুকুই থাকবে। স্কিমা সম্পর্কে যা জানলে দ্যাটস এনাফ। এই ভাগগুলো ভালো করে জানো এবং ছবি দিয়ে দিয়েছি তার সঙ্গে মিলিয়ে নাও। যদি মনে করো এগুলো নোট ডাউন করবে, নোট ডাউন করো। যদি মনে করো পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি নিচে, সেখান থেকে পিডিএফ কালেক্ট করে নিতে পারো। এবং যদি এরপরেও বুঝতে কোনো রকমের প্রবলেম হয়, এই নম্বরে আমাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শুধুমাত্র পড়াশোনার কথা বলবে, আমি ফ্রি অফ কস্ট হেল্প করি। যদি পড়াশোনার কোনো জিনিস জিজ্ঞেস করো, আমি সেগুলো কিন্তু নর্মালি হেল্প করি প্রত্যেককে। এবং পার্সোনাল নম্বর দিয়ে রাখছি বলে অনেকে ভাবেন স্যার আমি আপনাকে ডিস্টার্ব করব তাই হচ্ছে করিনি ইত্যাদি। আমি ডিস্টার্ব হবার জন্যই ফোন নম্বরটা দিয়ে রাখছি। যে কোনো ক্যান্ডিডেট পড়াশোনা সংক্রান্ত যে এপিসোড চলছে, সেই এপিসোডে যদি অন্য কিছু বোঝার থাকে, সেই সংক্রান্ত যে কোনো কিছু আমাকে হোয়াটসঅ্যাপে ছোট করে লিখে পাঠিয়ে রাখবে। আমি ছোটখাটো টেক্সট করে হোক, অডিও করে হোক, প্রত্যেকের ডাউট ক্লিয়ার করি এবং সেটা ফ্রি অফ কস্ট করি। বারবার বলছি, ওকে? তো এই জিনিসগুলো ভালো করে রেডি করো। আর এটুকু মনে রাখবে যে যে জিনিসটা শিখবো সেই জিনিসটা গল্পের ছলে এমন করে শিখবো যাতে মাথার মধ্যে ঘুষতে যায় ফর লাইফ টাইম, কোনোদিন ভুল হবে না। ছবির মাধ্যমে, কথার মাধ্যমে, এবং যদি প্রয়োজন হয় তোমরা পিডিএফ নিতে পারো, পিডিএফ এর মাধ্যমে, না হলে টুকে নাও। আপার প্রাইমারির কিন্তু এই মাসেও নোটিফিকেশন চলে আসবার কিন্তু সম্ভাবনা রয়েছে। নোটিফিকেশন থেকে পরীক্ষা পর্যন্ত সময় পাবে না পড়াশোনা করবার। গোল্ডেন টাইম এখন, এখন থেকে নোটিফিকেশন পর্যন্ত, এইটা হচ্ছে গোল্ডেন টাইম আপার প্রাইমারির প্রিপারেশনের। নোটিফিকেশন থেকে পরীক্ষা পর্যন্ত রিভাইজ দেবারও টাইম পাবে না, বলে দিলাম। লিখে নাও, আজকে রিভাইজ দেবারও টাইম পাবে না। তাই আজকে থেকেই প্রিপারেশন শুরু করতে হবে আপার প্রাইমারির। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো ভালো করে জানতে হবে। আমি কিন্তু একদম প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি টপিক প্রথম থেকে শেষ পর্যন্ত একদম গল্পের ছলে বুঝিয়ে এইভাবে নিয়ে আসার চেষ্টা করছি এবং আনছি। সেগুলো তোমাদের ভালো লাগছে, সেটা দেখে আমার আরো ভালো লাগছে। আমার আরো ভালো লাগছে বলে আমি আরো ভিডিও নিয়ে আসবো, সেগুলো তোমাদের আরো ভালো লাগবে। ওকে, ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যদি অন্য কিছু প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাও, অথবা আমাকে আমি পার্সোনাল নম্বর দিয়ে দিয়েছি, সেখানে আমাকে নক করতে পারো, পিং করতে পারো। এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করে রাখো যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে এসে পৌঁছয়। এবং একটা জিনিস মাথায় রাখবে, এত ছোট্ট ভিডিওতে এত কিছু স্টাডি মেটেরিয়াল গল্পের ছলে শুধু সৌগতস ডায়েরি দেয়, আর কোথাও খুব একটা মনে হয় পাবে না। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।